সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। যারা জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় বোধহয় স্পষ্ট করে নেওয়া দরকার যে যে ঘটনাটি ঘটেছে সে ছাত্রলীগ কি ছাত্রলীগ নয় তার উপর আসলে তার অপরাধের কোনো মূল্য বাড়ে না বা কমে না, কিন্তু তারপরও যেহেতু ছাত্রলীগ একটি অত্যন্ত বড় সংগঠন, একটি স্থানীয় ছাত্র সংগঠন, তাই তাদের দায় দায়িত্ব এবং তাদের অবস্থানটিও নিশ্চয়ই পরিষ্কার করা দরকার আছে। জাকির হোসেন, সেই কারণেই আমরা আপনার কাছে একটু কিছু তথ্য জানতে চাই। আমাকে একটু যদি বলবেন যে এই বদরুল আলম এর ছাত্রলীগের সাথে সম্পর্কটি কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আসলে গতকালকে যে পাশবিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যে বদরুল আলমের দ্বারা সংগঠিত হয়েছে, এটা আমরা প্রথম থেকেই তীব্র নিন্দা জ্ঞাপন করেছি এবং আমরা এই খাদিজা আক্তার নার্গিস তার পরিবারের সাথে আমরা প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম। আজকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। কিন্তু কথা হচ্ছে যে এই বদরুল আলম হচ্ছে এখন সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলহাজ আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হিসাবে। আপনারা যদি দেখেন, আমি আমার সাথে অ্যাটেন্ডেন্স হিসাবে সে যে এই এখানে তার অ্যাটেন্ডেন্সের শীট, সে যেখানে শিক্ষকতা করে 2 বছর তার বাবার সাথে সাংবাদিকরা কথা বলেছে। সেখানে তারা বলেছে যে অনেকদিন যাবৎ সে ওই স্কুলে শিক্ষকতা করে। তো সুতরাং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী অথবা বিবাহিত হয়, জি, তাহলে তার পদটি অটোমেটিক ভাবে তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। আমি একটু আপনি স্পষ্ট করেছেন আপনার অবস্থা, আমি একটু জানতে একটি বিষয়। সে আপনি বলছেন যে তাহলে সে নিয়মতান্ত্রিক ভাবেই সদস্য পদ হারাবেন, তাই তো? জি জি, তার মানে তিনি নিয়মতান্ত্রিক ভাবে সদস্য পদ হারাবেন, এটি আপনারা আজকে খুঁজে পেয়েছেন। এখন আমার প্রসঙ্গটি হচ্ছে, আমরা খুঁজে পাইনি, আমরা তো আগে থেকেই এরকম। আমাকে প্রশ্নটি যদি করতে দেন, মানে আমি যেটি বলতে চাচ্ছি যে গত পরশু পর্যন্ত আপনারা তো বলেননি যে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক নন। আমি একটু শেষ করি, কারণ তিনি বিবাহিত নন এবং তার ছাত্রত্বও কিন্তু পরশু পর্যন্ত বাতিল হয়নি, তিনি ছাত্র ছিলেন। এরকম অনেকেই আছেন যারা ছাত্র অবস্থায় বিভিন্ন রকমের চাকরি করেন, বিভিন্ন রকমের টিউশনি করে, শিক্ষকতা করে অর্থ উপার্জন করেন। সেক্ষেত্রে আসলে তার ছাত্রত্ব যদি না থাকে তাহলে তিনি ছাত্র সংগঠনের সহ সম্পাদক হবেন না। এবং আপনারা কোনো ঘোষণা পর্যন্ত দেননি যে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক নন। আমি তো বলেছি যে সে যখন তার কর্মক্ষেত্রে যোগদান করবে তখন অটোমেটিক ভাবে তার সদস্য বাতিল বলে গণ্য হবে। এবং আমি বলছি যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রেস রিলিজ আজকে গণমাধ্যমে এসেছে, আপনারা যদি দেখেন। আমি আবার একটু বলি, তার মানে সেটি আপনি বলছেন গত 2 বছর ধরে তিনি শিক্ষকতা করছেন, তাই তো? আমি আপনাকে দেখাতে চাই যে সেটা তার বাবা দাবি করেছেন, 2 বছর ধরে, তার মানে 2 বছর আগেই তার সহ সম্পাদক পদ না থাকার কথা, তাই তো? কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে 2015 সালের যে 2015 সালে যে কমিটি ঘোষিত হয়েছে ছাত্রলীগের, সেখানে আপনার স্বাক্ষরিত কমিটির তালিকায় বদরুল আলমের নাম আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বড় পর্দায় দেখতে পাবো সেই তালিকা। এবং গত 2 বছর আগে যদি তিনি শিক্ষকতা শুরু করেন তাহলে 2 বছর আগে তার সহ সম্পাদক পদ বাতিল হয়ে যাওয়ার কথা। 2015 সাল মানে গত বছর ছাত্রলীগের কমিটিতে সহ সম্পাদক হিসেবে বদরুল আলমের নাম আছে এবং সেখানে আপনার স্বাক্ষর আছে। এবং ঈদুল আজহায় যে পোস্টার তিনি ছাপিয়েছেন সেই পোস্টারে দেখা যাচ্ছে বদরুল আলম সহ সম্পাদক হিসেবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে। ঈদুল আজহা এই গত মাসের ঘটনা। জি, এখন কথা হচ্ছে যে এই বদরুল আলম, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে গত 6 মাস যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। যদি আসলে আমি আপনাদের একটি কথা বলবো আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানুষের সেটা হচ্ছে যে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা স্পষ্টভাবে তাদের প্রেস রিলিজে উল্লেখ করেছে যে গত 6 মাস যাবৎ এই বদরুল আলমের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই, কোনো যোগাযোগ নেই। সুতরাং বদরুল আলম তার কর্মক্ষেত্রে যোগদান করার সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগের সেই সদস্য পুষ্টি হারিয়েছে। এবং এটা তো গতকালকের যে ঘটনা, এমন কোনো ঘটনা নয় যে এই বদরুল আলম তার সাথে বাংলাদেশ ছাত্রলীগের আরো 10-12 জন নেতাকর্মী ছিল, তাদেরকে সাথে নিয়ে সে পাশবিক সেই কাজটি করেছে, তাও কিন্তু না। আমি কিন্তু আপনার এই কথাটির সঙ্গে সম্পূর্ণ একমত। ছাত্রলীগ একটি
বিশাল ছাত্র সংগঠন, সেখানে কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ সংগঠন হিসেবে আমি সেটাই নিশ্চয়ই বলছি তাদের উপর বর্তায়। কিন্তু জনাব জাকির হোসেন, আপনি যেটি বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সে কেউ নয়, সেটি তথ্যটি সম্পূর্ণ সঠিক কিনা সে ব্যাপারটি আমাদের যাচাই করে দেখবার একটু আগ্রহ হচ্ছে। আমি সত্যি দেখতে চাই যে ছাত্রলীগের কমিটিতে আপনি বারবারই বলছেন যে 2 বছর ধরে সে শিক্ষকতা করছে। ছাত্রলীগের 2015 সালের কমিটিতে আমি একটু দেখতে চাই বড় পর্দায়, আমার সহকর্মীরা যারা আছেন তারা যদি আমাকে একটু সাহায্য করেন। 2015 ছাত্রলীগের তালিকাতে, কমিটির তালিকাতে তার নাম তাহলে কি করে থাকলো? সেটা হয়তো বা তখন সে তথ্য গোপন করেছে, তথ্য গোপন করার মাধ্যমে সে সেখানে তখন আমি তো বলছি, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, ছাত্রলীগের মতো একটা সংগঠনে হাজার হাজার নেতাকর্মী অপরাধ কেউ করতেই পারে, তাই না? এবং অপরাধটা যে ছাত্রলীগের মানে ছাত্রলীগ এটা অপরাধের জন্য দেয় এটা কিন্তু মিথেলাও বলছে না, আমরা কেউ বলছি। তার এই পরিচয়টা তো অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবিত করে, বা তার নিজের মধ্যে হয়তো একটা কি বলবো মানে এরকম একটা অপকর্ম করার পেছনে একটা মানসিক শক্তি হিসেবে কাজ করে। তো আপনি যেটা আইনের কথা বললেন, আই অ্যাগ্রি যে আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী সেটা, তো সেটা যেটা বলি ঈদুল আজহার সময় পরিচয় দিয়েছে, আমি বলি তখনও তো আপনাদের নজরে আসে। আজকে এমন একটা নৃশংস ঘটনা ঘটার পরে আপনারা এই আইন কানুনগুলি দেখাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই যে আপনারা হাসপাতালেও গিয়েছেন, আমি দেখেছি স্কয়ার হাসপাতালে গিয়েছেন, আপনাদের যে সম্পৃক্ততাটা এটা প্রশংসার যোগ্য। যারা অপরাধ করছে তাদের যদি আমরা কোনোভাবে আড়াল করতে চাই বা কি, তাহলে কিন্তু আমাদের মানে এটা খুব মূল উদ্দেশ্যটা ব্যাহত হবে। ছাত্রলীগের কর্মী যে হাজার হাজার নেতা কর্মী সবাই ভালো, এটা তো দাবি করার কোনো অবকাশ নেই, এবং একটা ব্যক্তি অপকর্ম করতেই পারে। যখন করবে তখন এটা স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে সে আমাদের ছিল বা আমরা এই তো আসছে এখানে করছি যে 2015 সালে ছাত্রলীগের কমিটি যেখানে জাকির হোসেনের সই করা সেই তালিকা, যেখানে বদরুল আলমের নাম সহ সম্পাদক হিসেবে দেখতে পাচ্ছি। আমি একটু ঈদুল আজহার পোস্টারটি দেখতে চাই। ঈদুল আজহার যে পোস্টারটি, ঈদুল আজহার পোস্টার যেখানে বদরুল আলমের ছবি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সকলেরই ছবি দেখা যাচ্ছে এবং জাকির হোসেন আপনার ছবিও আছে সেখানে। আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আপনার গতকালকে ঘটনার পরে যারা এই খাদিজা আক্তার নার্গিসকে যারা উদ্ধার করেছেন, আপনারা দেখেছেন যে গণমাধ্যমের মাধ্যমে সেটা এসেছে, ইমরান নামের যে ছেলেটি আমাদের এমসি কলেজের ছাত্রলীগের কর্মী, যারা উদ্ধার করেছে সবাই আমাদের ছাত্রলীগের নেতা কর্মী ছিল। তারপরে যারা এই গণদুলাই দিয়ে পুলিশের হাতে এই বদরুল আলমকে ধরিয়ে দিয়েছে তারাও বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজের নেতাকর্মী ছিল। তারপরে সেখান থেকে নিয়ে উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা পর্যন্ত আমাদের ছাত্রলীগের নেতাকর্মী সেখানে ছিলেন। তো সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত যে স্কোয়ারে আছে সেখানে আমাদের ব্লাড সরবরাহ দেওয়া সহ সবকিছুতেই কিন্তু আমরা আছি। সুতরাং আমরা যে কোনো অন্যায়কারীকে, বিশৃঙ্খলাকারীকে যে আমরা প্রশ্রয় দিচ্ছি না বা কোনো পাশবিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে যেই হোক তাকে যে আমরা প্রশ্রয় দিচ্ছি না সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। কিন্তু আমরা এই যেটা মুঠাদাগে যে জিনিসটি আসতেছে সংবাদ মাধ্যমে যে বদরুল আলমকে ছাত্রলীগের কর্মী হিসাবে আখ্যায়িত করা বা সেই ক্ষেত্রে যদি একটুখানি ইমরানের নাম বা আমাদের যে যারা আমাদের যে সম্পৃক্ততা এই ফ্যামিলির সাথে, আমরা তো কথা বলেছি ওর চাচার সাথে, ওর মামার সাথে, ওর চাচা মামারা ওনারাও বলছে যে বদরুল আলম বখাটে ছিল এবং সে আমাদেরকে কিন্তু তিনি ছাত্রলীগে কখনো দোষী তারা বলেননি একবারের জন্য। আমরা যদি এই জিনিসটা পাইতাম তাহলে আমরা এবং আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি কতগুলো কথা বললেন কিন্তু যে এই ঘটনা ঘটার পর বদরুল আলম যে কত দুষ্ট ছিল, কত চরিত্রহীন, কত বখাটে, এটা কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে পেলাম। ঘটনা না ঘটলে কিন্তু এখন উনি ছাত্রলীগের পরিচয় থাকতেন, সেটা ছাত্রলীগের জন্য অত্যন্ত। তাহলে আপনাদের অবস্থান কি দেখেন, আপনি যে কথা বললেন যে কেউ হয়তো তার নিজস্ব গোপন করে আপনাদের এখানে আসছে, দেখেন আপনাদের একটা বড় সংগঠন, অনেক বড় সংগঠন, এই সংগঠনের সবাই নেতা নয়, কিন্তু এখানে কর্মী আছেন, সমর্থক আছেন। তো একজন লোক এখানে গোপন তার পরিচয় গোপন করে, তার কর্মক্ষেত্র গোপন করে আপনাদের এখানে দিনের পর দিন থাকতে পারছেন। কেউ কি তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছে না? অবশ্যই দিচ্ছি, কিন্তু আপনারা সেগুলো আপনাদের নজরে নিচ্ছেন না অথবা গুরুত্ব দিচ্ছেন না। যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আপনারা সেখানকার কাগজপত্র এনে দেখাচ্ছেন যে সে তো আমাদের না, সে চলে গেছে, গঠনতন্ত্র অনুযায়ী চলে গেছে। গঠনতন্ত্র অনুযায়ী সে চলে কি যেত যদি সে আজকে এই ঘটনাটা না ঘটাতো? তাহলে তো ওই যে পোস্টারে যেখানে শুভেচ্ছা জানালো সেই শুভেচ্ছার উপরে আপনার ছবিও কিন্তু আছে, আপনি কিন্তু ওই পোস্টার দেখে এক ধরনের আমোদে অনুভব করতেন।
যে ঠিক আছে ওরা তো আমার ছবিও দিচ্ছে এখানে। একটি বিষয় আমি একটু যদি আমাকে বলতে দেন, আমি শুধু একটু আপনাকে একটা বিষয়ে স্পষ্ট করতে চাই যে এটি ভাবার কোনো কারণ নেই। আপনি যে ইমরান ছেলেটির কথা বলছেন সেটিও পত্রপত্রিকা এসছে, তার কথা এসছে, তার ছবি এসছে, তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা যথেষ্ট আছে। ইমরান হচ্ছে সেই ছেলেটি যে ছেলেটি সঙ্গে সঙ্গে নার্গিস আক্তারকে উদ্ধার করে নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে এবং তার সারা শরীর রক্তাক্ত হয়েছে একাই মোটামুটি বললেন যে মিডিয়াতে আসছেন, ঠিক না? আমি আপনাকেই মিডিয়াতে দেখেছি, আপনি স্কয়ার হাসপাতালে কথা বলছেন, আপনি নিজে গেছেন, যেটা আমি আপনাকে বললাম। এটি কিন্তু না জানলে তো আমি জানতাম না, আমি আপনার কথা শুনেছি। কারণ আমি একটু বলবো আমরা দোষারোপ করার চেষ্টা করছি, কিন্তু সংগঠনে যে এই ধরনের উপাদানগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করার চেষ্টা করছেন সেটি আমাদের জানা দরকার। ডিজোন করা বা সে আমাদের কেউ নয় এটি বলাটা কি আসলে সমাধান কিনা? আমি ওভাবে বলি না, আমরা বলেছি যে স্পষ্টভাবে যে যদি এখন যারা কর্মক্ষেত্রে আছেন, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতাকর্মী আছেন যারা এই জার্নালিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় জব করছেন, বিভিন্ন ক্ষেত্রে জব করছেন, টিচার হিসাবে, শিক্ষকতা হিসাবে, তার এই কর্মক্ষেত্রে এই কর্মজীবনে যদি সে কোনো তার পার্সোনাল অ্যাক্টিভিটিতে যদি সে জড়িয়ে যায়, এরকম কোনো পাশবিক কর্মকাণ্ড করে, সেটার দায়ভার কি আপনারা কি বলেন আপনাদের মধ্যে যে বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে? আমরা কিন্তু একবারও বলিনি। কিন্তু আমরা কিছুদিন আগে আমরাও দেখেছি যে এই আমাদের দেশে জঙ্গিবাদ মৌলবাদ যেভাবে চলছিল, আমরা দেখেছি যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে যারা যে ছেলেগুলা তরুণ প্রজন্মের যারা জড়িত ছিল, অনেক পিতামাতাই কিন্তু তাদের এই ছেলেদেরকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতেও কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন। আমরা দেখেছি দিনাজপুরের এক মা বলেছেন যে আমরা এই ছেলেকে তার সন্তানকে তার নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন পর্যন্ত তাদের ডেড বডি কিন্তু এখনো নিচ্ছেন না। আমরা জানি আপনার এই কথাটা একটা জিনিস হলো যে সন্তানকে আমি পরিচয় দিচ্ছি, কিন্তু আমার সন্তান এটা তো অজানা। ছাত্রলীগের মধ্যে যারা এসব কাজ করে তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি না, আমরা প্রশ্রয় না দেওয়া। তিনি ছাত্রলীগের কেউ ছিলেন না, তার সদস্যপদ বাতিল হয়ে গেছে, দুটো ভিন্ন বিষয়। আমরা প্রশ্রয় দিচ্ছি না। এবং মানুষের তো দুইটা সত্তা আছে, একটা হচ্ছে মনুষ্যত্ব, আরেকটা হচ্ছে তার পাশবিক পশুত্ব। যদি কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেই পশুত্বের মাধ্যমে যদি পাশবিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, সেটার যে এবারও তো আমাদের আপনাকে মানছি না। আমি একটা তথ্য আপনাকে দিতে চাই যে আপনি যেটা বললেন, হ্যাঁ আমি মানলাম যে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সবার সম্পর্কে খোঁজ রাখা বাস্তবিক পক্ষেই সম্ভব। এই ইমরান, আমি আজকে একটা গণমাধ্যমে দেখেছি যে এই ইমরান তার এলাকায় সুনামগঞ্জের ছাত্রকে বছর খানেক আগে বোধহয় আপনাদের ইফটিজিং এর জন্য একটা মেয়েদের স্কুলের সামনে, এই বদরুল আলম এই সুনামগঞ্জের ছাত্রকে একটা মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং এর জন্য গণধোলায় শিকার হয়েছে। আজকে এসছে, আমি নিজে। মানে বিষয়টি হচ্ছে যে এই ধরনের দুষ্টগুলোদেরকে আপনারা তো সেন্ট্রালি সময়, কিন্তু ওখানকার আপনি যেটা বললেন যে শাহজালাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না, কিন্তু ওনাদেরও কিন্তু একটা দায়িত্ব যে তার কমিটিতে যারা আছে, লোকাল যারা আছে, তাদের দেখভাল করা। এবং আমার মনে হয় আপনারা সবকিছু হলে সেন্ট্রাল কমিটি চলে আসেন এবং সমস্ত তোপ আপনাদের উপর যায়, আপনাদের জবাব দিতে হয়। আপনারা বোধহয় মানে আমার মনে হয় যে নিশ্চয়ই করেন আপনারা। তারপর আর একটু যে এই লোকাল যে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মধ্যে আর একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। যোগাযোগ ছিল না, এই জন্যই যে কর্মক্ষেত্রে আছে সে শিক্ষকতা করছে, এই জন্যই বিগত 6 মাস যাবৎ আমাদের শাহজালাল ছিল না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন সে নিয়মিত ছাত্র এবং তার ছাত্রত্ব আছে, এখনো আছে। আচ্ছা কোথায় যাবো আমরা বলেন?